মার্কেটকে যদি আমার মুখ থেকে বিশ্লেষণ করি আমি, তাহলে আমি নিজের অভিজ্ঞতা দিয়ে শুরু করি। আমি একজন লুজার, সম্পূর্ণ লুজার। টাকার অঙ্কটা বেশ বেদনাদায়ক, অনেকে শুনলে আঁতকে ওঠে, কিন্তু হাঁটতে হাঁটতেও আমি কিন্তু হারিনি। বহু জায়গায় শিখেছি, বহু রকমের স্টাডি মেটেরিয়াল আমার কাছে এসছে, বহু পয়সা খরচা করেছি, কিন্তু তবু স্টক মার্কেট থেকে সাফল্য আসেনি। লুজ লুজ লুজ। এবং আমি একটা সময় চরম ভেঙে পড়েছিলাম। মানে যদি এইভাবেও ব্যাখ্যা করি, প্রচুর আর্থিক ক্ষতির পর আমার বেঁচে থাকার ইচ্ছাও ছিল, টাকার অঙ্কটা এতটাই বড় ছিল। তারপরে আমার কাছে আমার গুরুদেবের সান্নিধ্য পাইনি। উনি আমাকে 2-3টে কথা বলেছিলেন। উনি আমাকে সাইকোলজি ডেভেলপমেন্টের কথা বলেছেন, এটাই তোমার একমাত্র বাঁচার রাস্তা, এবং এই টোটাল সমস্যা থেকে তুমি বেরিয়ে আসতে পারো তোমার মনস্তাত্ত্বিক উন্নতির মাধ্যমে। এবং কিছু রাস্তা উনি বলে দিয়েছেন। গুরুদেবকে আমার অবশ্যই প্রণাম, উনি এখনো জীবিত আছেন। সেটা নিয়ে আমি আমার মতো করে রিসার্চ শুরু করি, কী করে ডেভেলপ করা যায়। তখন কিছু বই, ইউটিউব, এগুলোর হেল্প নিয়ে আমি কিছু পত্রপত্রিকা, মেডিকেল জার্নাল, এগুলো পড়ার পর আমি বুঝলাম যে আমার লসের কারণ হচ্ছে আমি। আমার এই দীর্ঘ বয়সে আজ পর্যন্ত কেউ আমাকে কথাটা বলে দেয়নি যে মানুষের উন্নতি, তার সাফল্য, তার সবকিছুর পেছনে লুকিয়ে আছে সাইকোলজি। এবং আমি তো মনে করি আমাদের শিক্ষা ব্যবস্থা একটা বিরাট একটা মানে অন্ধকারে রয়েছে শিক্ষা ব্যবস্থা, যে ছোট ছোট বাচ্চাগুলোকে কেন এই জায়গাটাকে শেখানো। তাহলে স্কুল থেকে সে বাচ্চাটা শিখতে পারবে যে সাইকোলজি কী করে ডেভেলপ করতে হয়, কী করে মনের ইচ্ছাকে বড় করতে হয়। এবং আমি আমার যখন যেটা মনে হয়েছে, আমার এটা যখন থেকে মনে হয়েছে যে সাইকোলজি ডেভেলপমেন্টই একমাত্র রাস্তা, আমি কাউকে ছাড়ি না সাইকোলজি নিয়ে কথা বলতে। যেখানে বক্তব্য রাখার সুযোগ পাই সাইকোলজি নিয়ে 2টো কথা বলি, তাতে তার ডেভেলপ হয় কি না আমি জানি না, কিন্তু আমার বলার সুযোগ আমি কোথাও ছাড়ি না। আমি আপনাদের কাছেও অনুরোধ করব, যখন যেখানে যে পরিস্থিতিতে কোথাও কিছু বলার সুযোগ পাবেন, জানবেন আপনার অপোজিট মানুষটা, যিনি নেগেটিভ কথা বলছেন, যিনি সবসময় তার জীবনের সব কিছু সমস্যায় ভর্তি, জানবেন তার সাইকোলজি ডেভেলপ করা দরকার। তার সাইকোলজি ডেভেলপ করার জন্য হোক সে করুক না করুক, 2-3টে টিপস তাকে দিয়ে দেবেন কী করে ডেভেলপ করা যায়। এগুলো আমরা অলরেডি বহুবার আলোচনার মাধ্যমে জেনে গেছি। স্টক মার্কেট তো আমাদের উদ্দেশ্য একটা, রোববারে এক জায়গায় একত্রিত হওয়া, কিন্তু স্টক মার্কেট ছাড়া জীবনে কি সফল হওয়ার আর কোনো জায়গা নেই? আরও অনেক জায়গা আছে। যে যেটাকে ভালোবাসেন সেখানে সাফল্য পাওয়াটাকে আমি তার সাফল্য বলে মনে করি। যদি কেউ সেনাবাহিনীতে ছোটবেলা থেকে স্বপ্ন দেখেন যে আমি সৈন্য হয়ে সোলজারিয়ে দেশের সেবা করবো, সে যদি সৈন্য হয় তাহলে তো সেটা তার সাফল্য। এটাই যেন সে মনের মধ্যে বারবার প্রশ্ন করে, মনের মধ্যে সেটা গোপন লালসাটাকে একদম শেষ না অবধি জাগিয়ে রাখে, এবং সে যদি সফল হয় সে সফল। যদি কেউ মনে করে যে আমি বড় চাকরি করবো, ইউপিএসসি পরীক্ষার মাধ্যমে আইপিএস বা আইএএস হবে, ছোটবেলা থেকে এই স্বপ্নটাকে সে যদি জাগিয়ে রেখে তার বিভিন্ন অ্যাফার্মেশনের মাধ্যমে সে তার মনের যে গোপন সুপ্ত কোণ, যেটাকে আমরা বলছি সাবকনসিয়াস মাইন্ড, সেটাকে সে জাগিয়ে রাখতে পারে এবং অবশ্যই সে ইউপিএসসি দিয়ে আইএএস অফিসার হতে পারে, সে সফল। সমানভাবে আমি সব এখন এই মুহূর্তে আমার লজিক যদি বলেন বা আমার ভিউ যদি বলেন, পৃথিবীর সমস্ত পেশার ঊর্ধ্বে রাখি আমি স্টক মার্কেট। কারণ একজন আইএএস বলুন, আইপিএস বলুন, বা ছোট আমলা বলুন, ছোট সরকারি কর্মী বলুন, সবাই কারো না কারো অধীনে কাজ করছে। একমাত্র বিজনেস হচ্ছে সেই জায়গা যেখানে আপনি কারোর অধীনে নন, আপনার কেউ বস নেই, আপনি নিজের বস। আপনি যতটা চাইবেন ততটা আর্ন করতে পারবেন। আমি আজ 10,000 আর্ন করি, হয়তো 10,000 হবে না, 8,000 হবে। করার জায়গা আছে একমাত্র স্টক মার্কেট, অন্য কোনো বিজনেসে আছে কিনা আমি জানি না। স্টক মার্কেট বলছে, স্টক মার্কেটে এরকম সমস্ত ফেসিলিটিস আছে। আপনি যদি মনে করেন আজ আমি 1 লাখ কামাবো, পারবেন। আপনি যদি মনে করেন আমি আজ 1 কোটি কামাবো, সেটাই সম্ভব। পৃথিবীর আর কোনো পেশাতে এরকম সুযোগ আছে বলে আমার জানা নেই। তাই আমি স্টক মার্কেটকে পাখির চোখ করেছি। স্টক মার্কেটই একমাত্র জায়গা যেখান থেকে আপনি সাফল্যের সব থেকে বড় উঁচুতে উঠতে পারেন। অন্য কোনো পেশাকে আমি ছোট করছি না, অন্য সব পেশা তার জায়গায় নিজস্ব কৃতিত্ব নিয়ে বেঁচে থাকুক, কিন্তু স্টক মার্কেট হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি আপনার বস, আপনি আপনার ইনকামকে আনলিমিটেড জায়গায় নিয়ে যেতে পারেন। ছোট্ট একটু কাজ, সেটা হচ্ছে সাইকোলজি ডেভেলপমেন্টের মাধ্যমে। শেখার কিছুই নেই, আমি বারবার বলি এখানে
5% লার্নিং আর 5% মাত্র প্র্যাকটিস। এটা আমাদের মত আমরাই করাবো, কিন্তু সাইকোলজি ডেভেলপমেন্টের কাজটা আপনাকেই করতে হবে। আমি শুধু রাস্তাটা বলেই দেবো, এটা আমার হাতে নেই। আমি শুধু রাস্তাটা বলতে পারি, যেভাবে আমি ডেভেলপ করেছি নিজেকে, আমি শুধু সেই রাস্তাটুকু আপনাদের দেখাতে পারি। এটা বহুবার দেখিয়েছি আপনাদের, কেউ কেউ সেটা প্র্যাকটিস করছেন, কেউ কেউ আবার কে হারিয়ে ফেলছেন। আমি বলছি এখানে পৃথিবীর একমাত্র সুন্দর পেশা যেটাকে আমরা অবলম্বন করে জীবনে বিরাট কিছু করতে পারি, বিরাট কিছু করতে পারি, করছি, করব। তো এটা আপনার হাতে আছে, রাস্তাটা আপনি বার করবেন। আমি কিছু ক্লু এখানে আপনাকে অ্যাড করতে পারি। ভালো ভালো বই পড়ুন। আগের দিনই গ্রুপে আমি একটা ভালো ভিডিও শেয়ার করেছিলাম, বুদ্ধাস ব্রেন, অসাধারণ একটা বই। বইটা লিখেছেন রিক হ্যানসন, যিনি গৌতম বুদ্ধের উপর ডক্টরেট করেছেন, পিএইচডি করেছেন, আর তাকে সহযোগিতা করেছেন রিচার্ড মেন্ডেস, ইনি একজন এমডি। অসাধারণ একটা বই, পারলে আপনারা দেখবেন ভিডিওটা। গৌতম বুদ্ধের মস্তিষ্ক কেমন ছিল, অ্যাজ এ এক্সাম্পল, গৌতম বুদ্ধ, সমস্ত মনীষীর মস্তিষ্ক একইভাবে পরিচালিত হয়। গৌতম বুদ্ধের মাথা, আমি এর আগেও আপনি আলোচনার মধ্যে মজা করে বলেছিলাম যে তাদের মাথায় একটা গোল চাকতি থাকে, ওটা কি সোনার চাকতি বসানো আছে, ওটা তার জ্ঞান, ওটা তার জ্ঞানের বহিঃপ্রকাশকে দেখানো হয়। রামকৃষ্ণ কোনোদিন স্কুলে যাননি, কিন্তু তার মাথার ছবির পাশে যখন ছবি দেখবেন, কোথাও দেখবেন, ছবির পিছনে দেখবেন একটা গোল অংশকে দেখানো হয়। কি ওটা? তার ওটা জ্ঞান। সরস্বতী পুজো করেন তো বাড়িতে, সরস্বতী পুজো ঠাকুর কেনার পরে একটা তার সাথে গোল একটা ইয়ে কেনা, কি বলা হয় ওটাকে? হ্যাঁ, না ওই তোমার হচ্ছে পাখার মতো যেটা চালি, ওটা কি? ওটা ঈশ্বরের জ্ঞানকে প্রতিবিম্ব করা। এই জ্ঞান আপনার মধ্যেও আছে, তারা জাগাতে পেরেছে, আমরা এখনো জাগাতে পারিনি, চেষ্টা করছি। যারা জাগিয়েছে তারা গৌতম বুদ্ধ, রামকৃষ্ণ হয়ে গেছে। রামকৃষ্ণ কিন্তু স্কুলে যাননি, কিন্তু কথাটা খেয়াল করবেন। তো আপনার মধ্যে ঈশ্বর লুকিয়ে আছে, সেই ঈশ্বরকে জাগানোর দায়িত্বটা আপনার। কোন ঈশ্বরের কথা বলি আমি? অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ড, এটাই আপনার ঈশ্বর, যে আপনার ইচ্ছাকে আকাশের উপরে একদম পর্বতের চূড়ায় নিয়ে যেতে পারে। পৃথিবীর সফল মানুষরা এই সাবকনসিয়াস মাইন্ডকে জাগিয়েই কিন্তু তাদের সাফল্যের শিখরে উঠছে। আমাদের সাফল্যের রাস্তাটা হচ্ছে স্টক মার্কেট। একটা একটা করে সিঁড়ি আমরা পৌঁছবো, স্টক মার্কেটের শিখরে যাব 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 যাব। আমি তো করে দেখাবো, আমার দায়িত্ব আপনাদের, বাকিটা আপনারা করতে পারবেন। আমি তো করে দেখাবো, দেখাচ্ছি, আগামী দিনে আরো দেখাবো। এই সিঁড়িটাকে পৌঁছানোর মানে আমাদের উপরে যাওয়ার সিঁড়ি হচ্ছে স্টক মার্কেট, আর এই স্টক মার্কেটে যাওয়ার রাস্তাটা দেখাবে সাইকোলজি। এছাড়াও আরেকটা মহান একটা ভালো বই আমার হাতে এসেছিল, এই বইটার আমি বিভিন্ন সময় বিভিন্ন উদাহরণ দিয়ে থাকি, সেটা হচ্ছে রিচ ড্যাড পুয়ার ড্যাড, রবার্ট কিওসাকি। গ্রো রিচ, কি বইটা? থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। এই ধরনের অসামান্য কিছু বই আমার হাতে এসেছিল, আমি পড়েছি, আমার ডেভেলপ হয়েছে, আপনাদেরও ডেভেলপ হবে যদি আপনারা এগুলো করেন। এর সাথে আর কি করবেন? এর সাথে আপনি যেগুলো করবেন, মেডিটেশনকে অ্যাড করবেন, অ্যাফার্ম করবেন। অ্যাফার্মেশন কিভাবে করবেন? বহুবার বলেছি, আজকে আবার একবার ঝালাই করছি। সকালবেলায় ঘুম থেকে উঠে যখন আপনার মন অবচেতন আর চেতন মনের মাঝামাঝি দাঁড়িয়ে আছে, আপনি যখন আড়মোড়া ছাড়ছেন, তখন মাথার পাশে একটা খাতা রাখুন, আপনি আপনার ইচ্ছাকে লিখুন। লিখলে কি হবে? আপনার সাবকনসিয়াস মাইন্ডে অবচেতন মন, যেটা প্রায় আমি এভাবে দেখাই, 97% যেটা আমাদের ইনঅ্যাক্টিভ থাকে, সেখানে মেসেজ যাবে, এবং আপনার সাফল্যের জন্য এই 97% কিন্তু দায়ী। আপনি যদি 1% এখান থেকে জাগাতে পারেন, আপনি কিন্তু আইনস্টাইন হয়ে যাবেন, আপনি রবীন্দ্রনাথ হয়ে যাবেন। রবীন্দ্রনাথ কোন স্কুলে যাননি। এরকম বহু ব্যক্তিত্ব আছে যারা এখন সাফল্যের চিরায়, যাদের খুব বেশি শিক্ষা এডুকেশন কিন্তু নেই। বিল গেটসের কথাই বলুন, পৃথিবীর সব থেকে ধনী মানুষ বিল গেটস, এলন মাস্ক, মার্ক জুকারবার্গ। মার্ক জুকারবার্গ স্কুলের ফার্স্ট ইয়ার অব্দি, কলেজের ফার্স্ট ইয়ার পরে আর পড়াশোনা করেন। এডুকেশন ডিগ্রিটা আপনার শেষ পরিচয় নয়, ওটা থেকে আপনি একটা জব পেতে পারেন, স্যাটিসফ্যাকশন পাবেন না।
স্যাটিসফ্যাকশন কিন্তু বিজনেসে পাওয়া যায়। জব আপনাকে আর্ন দেবে, আপনাকে একটা এস্টাবলিশ দেবে, কিন্তু স্যাটিসফ্যাকশন কিন্তু বিজনেসে আছে। আর বিজনেস স্টক মার্কেট আর বিজনেস, আর এই বিজনেসের সাফল্যের এই ছোট্ট একটু রাস্তা, এখান থেকে যদি আপনি আপনার 1% থেকে 2% অ্যাক্টিভ করতে পারেন, পৃথিবীতে আর বহু লোক আপনার সাথে কাজ করবে, আপনি কাজ দিতে পারবেন। স্টক মার্কেট এমন একটা জায়গা। তো সব পেশার থেকে ডিফারেন্ট একটা পেশা নিয়ে আমরা কাজ করছি। আজকে হয়তো এখানে প্লাস্টার নেই, আগামী দিনে প্লাস্টারটা আরো ভালো কিছু হতে পারে, এটা হবে। আমরাও কিন্তু এখন এই অবস্থাতেই আছি, আমাদের প্লাস্টার করা নেই। আমরা এটাকে সোনা দিয়েও বাঁধাতে পারি যদি আপনার ইচ্ছা থাকে, তাই না? সুতরাং আপনি আপনার ভবিষ্যৎকে সোনা দিয়ে বাঁধাবেন নাকি মাটি লেপবেন, সম্পূর্ণ আপনার উপর। রাস্তা কিন্তু আপনার সামনে আছে, আপনি কতটা সিরিয়াসলি নিচ্ছেন তার উপরে স্টক মার্কেটের সাফল্য নির্ভর করছে।